সম্মানিত ভিউয়ার্স, এই চ্যানেলটির ইনকাম দেখতে পাচ্ছেন মাসে $400 থেকে $6000। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রমজান মাস চলে এসেছে আর রমজান মাস উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট আইডিয়া জেনারেট হয়ে গেছে অলরেডি, বাট আপনাদেরকে শুধুমাত্র বলতে হবে। ঠিক আছে, আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট বলবো আর কন্টেন্ট আইডিয়া শেয়ার করবো। আপনারা বসে না থেকে কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন এই রমজান মাস উপলক্ষে। কেননা এই মাসে ইসলামিক জিনিসপত্রের উপরে কিন্তু অনেক ব্যাপক পরিমাণে সার্চ হয়, লোকজনের একটু হেদায়েত হয় এবং তারা ইসলামিক রিলেটেড কন্টেন্ট খুঁজতে থাকে। ঠিক আছে, তো আপনি এই রমজান মাস উপলক্ষে যদি ইসলামিক কন্টেন্ট নিয়ে একটা চ্যানেল দাঁড় করাতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে থেকে শুরু করে, আজকে তো একটা চ্যানেল আইডিয়া দিবই, পাশাপাশি আজকে থেকে শুরু করে আমি প্রতিদিন কোনো না কোনো রমজান উপলক্ষে চ্যানেল কন্টেন্ট আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, এই চ্যানেলটির ইনকাম দেখতে পাচ্ছেন মাসে $400 থেকে $6000। দেখুন এই চ্যানেলটির প্রতিটা ভিডিও দেখতে পারেন। এই যে রোজার নিয়ত, তারপরে দেখুন এই যে সব কিছুই রোজাকে উদ্দেশ্য করে। তারাবি নামাজের মুনাজাত, তারাবি নামাজ কয় রাকাত, এগুলোতে ভিউজ দেখেছেন 8 লাখ, 3 লাখ। হ্যাঁ, তারপরে রোজার নিয়তে 7 লাখ ভিউজ। তো প্রতিটা ভিডিও সবে কদরের আমল, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া। তো এই যে রোজাকে উদ্দেশ্য করে কিন্তু সে, ওটা হচ্ছে তার গত বছরের, এই বছর কিন্তু সে প্রতিনিয়ত ভিডিও ছেড়েই যাচ্ছে। যে শাবান মাসের দোয়া, সবে বরাত, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে সবে বরাতের রোজা, বিভিন্ন রকম বিষয়ভিত্তিক সে কিন্তু জাস্ট একটা ক্যামেরা নিয়েছে এবং কোনো একটা বই থেকে সে ওই অংশটা এই যে কলম দিয়ে পড়ে পড়ে শোনাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিও ওপেন করছি না, কপিরাইট চলে আসতে পারে। ঠিক আছে, তো দেখুন এই যে সমস্ত দোয়া দুরুদ কিন্তু সে রমজানকে উদ্দেশ্য করে করতেছে এই ভিডিওগুলো। রোজার নিয়ত যদি জাস্ট এখানে রোজা লিখে সার্চ করেন, অর্থাৎ রামাদানের দোয়া অথবা রমজানের দোয়া ইত্যাদি লিখে সার্চ করেন, তো দেখতে পারবেন যে এখানে এই দেখুন এই যে একদিন সম্মানিত ভিডিও আপলোড করেছে। আমি সাউন্ডটা কমিয়ে নেই। একদিন আগে সম্মানিত অনলাইন ওয়াজি সেন্টারের দর্শক, অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে রমাদান উপলক্ষে। ঠিক আছে, দেখুন, হ্যাঁ, এখন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন এই যে রমজান মাস চলে এসেছে, দেখিয়ে দেখি ভিডিও বানাচ্ছে। ফেস ছাড়া, ফেসলেসও কিন্তু অনেক ভিডিও তৈরি হচ্ছে। দেখুন এই যে 3 বছর আগে ভিডিও 1.5 মিলিয়ন ভিউজ। তো শর্ট ভিডিওতে কিন্তু এরকম অনেক আমি তো জাস্ট দেখালাম এরকম হাজারো চ্যানেল যেগুলো রমাদানকে সামনে রেখে এই যে অথবা রমজান মাসেই কিন্তু এই যে দেখুন ইফতারের দোয়া, তারা শর্ট ভিডিও বানানো শুরু করে দিয়েছে। জাস্ট এখানে কিছুই না, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এটা কোথা থেকে নিয়েছে একটা ডিজাইন করে, অথবা নিজেও আপনি পিক্সেল ল্যাব অথবা ক্যানভাতে ডিজাইনগুলো করতে পারবেন, করে কিন্তু আপনারা এরকম শর্ট ভিডিও বানাতে পারবেন। এই শর্ট ভিডিওগুলো কিন্তু রমজান উপলক্ষে ব্যাপক পরিমাণে ভাইরাল হবে, অনেক ভাইরাল। দেখুন ইফতারের দোয়া 4 লক্ষ ভিউজ। ঠিক আছে, তো যাই হোক, আপনারা কিন্তু রোজাকে সামনে রেখে এই টাইপের চ্যানেল খুলতে পারেন আর ব্যাপক পরিমাণে ভিউজ জেনারেট করবেন, এবং এই রমজান উপলক্ষে 1 মাস মেহনত করে কিন্তু আপনি একটা চ্যানেল, ইসলামিক চ্যানেল দাঁড় করাতে পারবেন খুব সহজে। হ্যাঁ, তো কিভাবে চলুন এগুলো করা যায় আজকে শর্টকাটে আমি একটা দেখিয়ে দিব। পাশাপাশি আপনারা মোবাইল দিয়ে যারা করবেন তারা পিক্সেল ল্যাবে করতে পারবেন, কোনো সমস্যা। দেখুন রোজা রাখার নিয়ত, হ্যাঁ, এই দেখুন এই যে আরবি বাংলাতে দিয়েছে এখানে, রোজার নিয়ত আরবি, এই যে বাংলা উচ্চারণ, তারপর এই যে অর্থ। হ্যাঁ, তো এই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, তো এইভাবে করা যায়। দেখুন আপনারা প্রথমে ধরুন একটা শর্ট ভিডিও তৈরি করবেন, তো শর্ট চ্যানেলের একটা এখান থেকে নিয়ে নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, একটা সাইজ নিয়ে নিতে হবে। এই যে শর্ট অনেক সাইজ এসছে, এই যে লেখা লেখা সাইজগুলো আছে, এগুলো থেকে আপনারা একটা যে কোনো সাইজ চুজ করে নেবেন। অন্যদিকে আপনারা এখান থেকে বের করে নেবেন রোজার নিয়ত, একদম খুব সহজ কিন্তু। হ্যাঁ, রোজার নিয়ত, এই দেখুন এই যে রোজার নিয়ত, এই যে বাংলায় চলে আসছে। এখান থেকে জাস্ট ফটো কপি পেস্ট করে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড লাগানো আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করে কিন্তু সেটা করতে পারেন খুব সহজে। তো চলুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করে করব। তো এখানে আমি কি করব, এই যে রোজার নিয়ত, আমি এটা টেক্সট নিয়ে আসবো। এই যে রোজার নিয়ত এখানে বাংলায় লেখা আছে। হ্যাঁ, বাংলা আরবি আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন এই যে রোজার নিয়ত আরবি,
প্রথমে আমি রাখবো কি রোজার নিয়ত আরবি। হ্যাঁ, এই যেখান থেকে টেক্সট অ্যাড করব। আর ক্যানভা যাদের কাছে নেই তারা আমার থেকে ক্যানভা ফ্রিতেই পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, ডিসক্রিপশন থেকে আমার কন্ট্যাক্ট পেয়ে যাবেন ফেসবুকের, সেখানে গিয়ে মেসেজ করলে কিন্তু আপনারা আমার থেকে ক্যানভা নিতে পারবেন। দেখুন রোজার নিয়ত আরবি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে একটু ভাষা ফন্ট, এই ফন্ট কিন্তু বাংলা ফন্ট অ্যাড করা আছে, আপনাদের কষ্ট করে অ্যাড করতে হবে না। আমার থেকে ক্যানভা নিলেই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, প্রয়োজনে কি করতে হবে, আমার ভিডিওগুলোকে শুধু শেয়ার করতে হবে। এই দেখুন এই যে একটা ডিজাইন, অথবা আপনারা এই টাইপের অনেক ডিজাইন এখানে ইসলামিক ডিজাইন পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যদি আপনারা লেখেন টেক্সট ব্যাকগ্রাউন্ড, এই দেখুন এই যে কত রকম ডিজাইন, টেক্সট ব্যাকগ্রাউন্ড ইসলামিক টাইপের ডিজাইন যদি আপনি চান তো সেক্ষেত্রে এখানে আপনি লিখেন টেক্সট ব্যাকগ্রাউন্ড ইসলামিক, ঠিক আছে, ইসলামিক। এই দেখুন এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড আমাদের যেহেতু কালো কালো টাইপের, আমরা এখানে সাদাটে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, হোয়াইট কালারের। কোনটা ইউজ করা যায়, আচ্ছা এটা ইউজ করি। হ্যাঁ, এটা ইউজ করলাম। আর আমাদের এই যে টেক্সটটা এটাকে ব্ল্যাক করে দিব। এই দেখুন এই যে রোজার নিয়ত, রোজার আরবি নিয়ত। হ্যাঁ, এবার আরবি নিয়ত কোনটা, এই যে আরবি নিয়ত এটা। তো এই সেম টু সেম এখানে আমি এই যে টেক্সট অ্যাড করব, টেক্সটের ভেতরে গিয়ে আমি এই যে আরবিটা এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের আরবি নিয়তটা কিন্তু বসে গিয়েছে। হ্যাঁ, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অ্যাড করবেন যাতে করে আরও ভালো বোঝা যায়, তো এখান থেকে আপনি আরবি ইসলামিক টাইপের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। এই যে দিস টাইপ ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন কিন্তু, হ্যাঁ, খুব সহজে। এই দেখুন এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার কিন্তু আরও সুন্দর লাগছে জিনিসটা। এটা আরও উপরে উঠিয়ে দিলাম, এটা আর একটু উপরে উঠিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। এই দেখুন। হ্যাঁ, এবার আমাদের লাগবে কি বাংলা। তো এখান থেকে সেম এই যে বাংলা এই উচ্চারণ আপনি নিতে পারেন, বাংলা উচ্চারণ, ঠিক আছে, এটা নিতে পারেন। নিয়ে সেম টু সেম এইভাবে বসিয়ে দিবেন, কোনো ব্যাপার না। এটার আপনারা হচ্ছে ডুপ্লিকেট করবেন, এই ডুপ্লিকেট করলাম, এখানে বাংলা উচ্চারণ বসিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন এই যে হোয়াইটটাকে এই কালারটা আমরা হোয়াইট করে দিলাম। সুন্দর, একদম সুন্দর পরিবেশ, ঠিক আছে। এবার হচ্ছে আমি এখানে ছোট করে দিলাম, এই বাংলা উচ্চারণ হয়ে গেল। হ্যাঁ, এটারও একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিয়ে আসলাম, সাদামাটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড কেটে দেই। আমি জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে একদম সব কিছু শর্টকাটে দেখাচ্ছি, বাকি এখান থেকে সব কিছুই কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি একদম ব্ল্যাক করে দিচ্ছি যাতে করে সুন্দর এই যে, ঠিক আছে, এই টাইপের করতে পারেন। এরপর হচ্ছে আমাদের লাগবে কি আর একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিব। ধরুন আমরা এটা সাদা নিলাম, সাদা কালার করে দেই। এটা হচ্ছে বাংলা অর্থ থাকবে। হ্যাঁ, এই বাংলা অর্থ। তো এই যে বাংলা অর্থ কি, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে বাংলা অর্থ। এই আচ্ছা, এটা তো আবার ইফতারের বাংলা নিয়ে নিয়েছি, সরি। এই যে এটা নিতে হবে। হ্যাঁ, এটা নিয়েছি, সরি, ইফতারের। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম। এবার হচ্ছে এটার বাংলা অর্থ, এই বাংলা অর্থটা কপি নিলাম, এই লেখাটা একটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ডটা এই টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম, জাস্ট কপি পেস্ট, ঠিক আছে। সুন্দর, আমাদের ভিডিও কিন্তু রেডি। দেখুন, মেন হচ্ছে আমাদের আরবিটার উপরে ফোকাস করতে হবে। হ্যাঁ, এখানে যদি আরও কিছু চান যে আমি ইসলামিক কোনো এলিমেন্ট দিব, ঠিক আছে, ইসলামিক লিখে সার্চ করলেই দেখতে পাবেন এই যে কত রকম কিছু চলে এসছে। হ্যাঁ, অনেক রকম গ্রাফিক্স এখানে পেয়ে যাবেন।
আপনি যে কোনো এনি টাইপ অফ গ্রাফিক্স ইউ ক্যান অ্যাড ইউর ডিজাইন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা করতে পারবেন। টেক্সটগুলো কিভাবে আসবে, অ্যানিমেশন দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এবার মূলত আমাদের ভিডিওটা যদি প্লে করি, এই দেখুন এই যে ভিডিওটা, এই যে এইগুলো বিভিন্নভাবে এখানে অ্যানিমেশন করতে পারবেন। হ্যাঁ, এই যে টেক্সট অ্যানিমেশন, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক লাগিয়ে দিলে হয়ে যাবে। তো সেটা আমি আর এখন দেখাচ্ছি না, মিউজিকে গেলে কপিরাইট চলে আসবে। আপনারা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি লিখে সার্চ করবেন, করলে অনেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা দিয়ে দিলেই যথেষ্ট, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনি পড়ে পড়েও এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে একটা ভয়েসও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। এবার হচ্ছে ডাউনলোডে গিয়ে আপনারা এখান থেকে MP4 সাইজ ডাউনলোডে হাই কোয়ালিটি নেবেন, অথবা 1080তে নিতে পারেন, ডাউনলোড করে ভিডিওটা আপলোড করে দিবেন, ঠিক আছে। হ্যাশট্যাগ কী লাগাবেন, রোজার নিয়ত, হ্যাঁ, ইফতারির দোয়া, রোজার দোয়া, মানে যা লিখে লোকজন সার্চ করে তাই হ্যাশট্যাগে লাগিয়ে দিবেন। আর হচ্ছে এই যে চ্যানেলগুলো ভিজিট করতে পারেন, এই চ্যানেলগুলো কিন্তু আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এই যে যে চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে এই যে চ্যানেলটা, এই যে সকাল সন্ধ্যার আমল, এই চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন। তো এটা ভিজিট করলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।